হ্যাঁ আজকে আমরা লিবিয়ার প্রেজেন্ট সিচুয়েশন বা বর্তমান অবস্থা সম্পর্কে জানবো। লিবিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানার পূর্বে আমরা বলে রাখি যে পুরো মধ্যপ্রাচ্যে এখন একটা অস্থির সময় যাচ্ছে। আরব বসন্তের পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে গণ আন্দোলন শুরু হয়েছে, সেই গণ আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন অনেক ধরনের হানাহানি বা গৃহযুদ্ধের মতো একটা অবস্থা বিরাজ করছে অধিকাংশ দেশে। আম, তাদের মধ্যে যে সকল দেশ আরব বসন্তের পরে একবার খুব বাজেভাবে আহ, বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে, সেগুলোর মধ্যে লিবিয়া হচ্ছে অন্যতম। আজকে আমরা লিবিয়া সম্পর্কে জানবো, লিবিয়ার বর্তমান অবস্থা কি, কারা লিবিয়া চালাচ্ছে বা লিবিয়ার জনগণের অবস্থা কেমন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে লিবিয়াতে বর্তমানে একক কোনো সরকার নেই। একক সংখ্যাগরিষ্ঠ কোনো সরকার সেখানে নেই। সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাও প্রচলিত হচ্ছে না। এক্ষেত্রে আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে তিন ধরনের সরকার আমরা দেখতে পাই লিবিয়াতে। লিবিয়াতে আমরা যে তিন ধরনের সরকার দেখতে পাই সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে সরকারটি তাকে বলা হচ্ছে জিএনএ সরকার। তারপরে পরবর্তী যে সরকার তাকে এলএনএ এবং পরবর্তীটি এইচওআর। জিএনএ এর পূর্ণরূপ হচ্ছে গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড। এলএন এর পূর্ণরূপ লিবিয়া ন্যাশনাল আর্মি এবং এইচওআর এর পূর্ণরূপ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এদের যে তিনজন প্রধান, জিএনএ যে প্রধান তাকে দেখা যাচ্ছে, লিবিয়ার ন্যাশনাল আর্মির প্রধান তাকে দেখা যাচ্ছে এবং এইচওআর এর প্রধান তাকে দেখা যাচ্ছে। এখন আমরা একটু দেখি যে এইচওআর এর জিএনএ যিনি প্রধান ফায়েজ আল সারাজ, তার নাম হচ্ছে ফায়েজ আল সারাজ। তার ছবি আমরা এখানে দেখছি। এবং এলএন এর যে প্রধান তার নাম হচ্ছে আম, খলিফা হাফতার। হাফতারের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, খলিফা হাফতার ছবি দেখতে পাচ্ছি। এরপরে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যে সরকারটি আছে সেটি হচ্ছে আগুইবা সালেহ, তার প্রধান, তার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একে একে চলে যাব যে কোন সরকারগুলোর কি অবস্থা একটু দেখার জন্য। আগে বলেছি যে ফাইজাল সারাজ হচ্ছে কি জিএন এর প্রধান। এই সরকারটি হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি বেসড একটি সরকার এবং এটি হচ্ছে নিয়ন্ত্রণ করে লিবিয়ার ওয়েস্টার্ন পার্টটাকে এটা নিয়ন্ত্রণ করে। এবং এই সরকারটাকে পেছন থেকে মদদ দেয় বা সহযোগিতা করা হচ্ছে তার্কি, ইতালি এবং কাতার। তুরস্ক, ইতালি এবং কাতার এই সরকারটিকে সহযোগিতা করে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আম, যে ইন্টারন্যাশনাল কিছু পাওয়ার এখানে সম্মেলন আমরা দেখতে পাচ্ছি, যারা হচ্ছে এই মানে রাশিয়া লিবিয়ার এই অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করছে এবং তারা জিএনএর যে সরকারটি আছে সেটিকে তারা এক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব লিবিয়ান ন্যাশনাল আর্মির যে সরকারটি, অর্থাৎ সে সরকার যে সরকার প্রধান খলিফা হাফতার। তো এই সরকারটি হচ্ছে গিয়ে একটি বেনগাজি বেসড সরকার এবং এই সরকারটা হচ্ছে গিয়ে লিবিয়ার ইস্টার্ন এবং সাউদার্ন পার্টটাকে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে মদদ দিয়ে যাচ্ছে ইজিপ্ট, ফ্রান্স, ইউএই এবং রাশিয়া। এরা সবাই হচ্ছে গিয়ে লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএনএ যে সরকারটি, খলিফা হাফতারের যে সরকারটি, তাদেরকে এরা মদদ দিয়ে যাচ্ছে এবং তাদেরকে এই সরকারটাকে তারা সহযোগিতা করছে। এরপর আমরা আরো একটি সরকার দেখতে পাই, সেটি হচ্ছে হেড আগুইয়া সালেহ। হচ্ছে গিয়ে সরকারের প্রধান, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এটা হচ্ছে গিয়ে তবরুক বেসড একটি সরকার, এটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে হচ্ছে রাশিয়া। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে সরকারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, সেই সরকারগুলোতে কিছু কিছু বহিঃশক্তি তারা এখানে আছে এবং তারা বিভিন্ন সরকারগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে এখানে বহিঃশক্তিগুলোর একটা আমরা ইন্টারেস্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু চলে যাব যে এই বহিঃশক্তিগুলোর কার ইন্টারেস্ট কোথায়। প্রথমে যদি আমরা তুরস্কের ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে দেখি, তুরস্ক কি কারণে এখানে হস্তক্ষেপ করছে সেটি যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাই যে গত বছরের শেষের দিকে তুরস্ক জিএনএ যে সরকারটি আছে, অর্থাৎ গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড, এই জিএনএ যে সরকারটি আছে তার সাথে একটি চুক্তি সম্পাদন করে। সেই চুক্তি অনুযায়ী তারা হচ্ছে আফ্রিকার যে সরি মানে এটা হচ্ছে কি তোমার লিবিয়ার যে তেল এবং গ্যাস আছে সেটা তেল গ্যাসের অনুসন্ধান তারা চালিয়ে যেতে পারবে, যে কারণে হচ্ছে তুরস্ক বা তাকে এখানে হস্তক্ষেপ করছে। এরপরে আমরা দেখব এখানে ইউনাইটেড আরব আমিরাত এবং হচ্ছে ইজিপ্ট বা মিশরের এখানে হস্তক্ষেপ কেন তারা করছে। মিশর এবং ইউনাইটেড আরব আমিরাত হচ্ছে তাদের দেশে, নিজের দেশে পলিটিক্যাল ইসলামের উত্থানে তারা হচ্ছে গিয়ে শঙ্কিত, যে কারণে তারা চায় না যে তাদের আশেপাশে কোনো দেশে পলিটিক্যাল ইসলাম উত্থান ঘটুক, তারা এটা চায় না। যে কারণে মুসলিম ব্রাদারহুড বা এই ধরনের দলগুলোর উত্থানকে রোধ করার জন্যই হচ্ছে ইউএই এবং ইজিপ্ট তারা হচ্ছে এখানে এলএনএ যে সরকারটি আছে
ইরানের সরকার খলিফা হাফতারের যে সরকার তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই তাদের মূল মোটিভটাই হচ্ছে এইখানে, যেখানে যাতে পলিটিক্যাল ইসলামের অগ্রগতিটাকে রুদ্ধ করা যায়, সে কারণে তারা লিবিয়াতে ইরানটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এরপর আমরা আর রাশিয়ার ইন্টারেস্ট এখানে কোথায় সেটি একটু দেখার চেষ্টা করব। রাশিয়ার ইন্টারেস্ট এখানে যে বিষয় সেটি হচ্ছে মূলত রাশিয়া চায় না যে পশ্চিমারা যেখানে পশ্চিমের যে আধিপত্য সেটি যা তারা খর্ব করতে চায়, এবং এই অঞ্চলে যে আফ্রিকাতে পশ্চিমাদের যে আধিপত্য সেটি যেন একটু কমে, সেই কারণে রাশিয়া মূলত এখানে হস্তক্ষেপ করেছে। এবং রাশিয়া এখানে বিদ্রোহী গ্রুপগুলোকে তারা হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোকে তারা হচ্ছে গিয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এখন আমরা দেখবো আমেরিকার রিয়েকশনটা এখানে কি। আমরা এখানে প্রত্যক্ষভাবে আমেরিকা এই ধরনের লিবিয়ার কোনো সিচুয়েশনের সাথে জড়িত না, যদিও আমেরিকার নেতৃত্বাধীন নেটোর সাহায্যে কিন্তু 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতন হয়, কিন্তু এরপর আর আমেরিকা এটা নিয়ে অত বেশি উচ্চবাচ্য বা এই ধরনের কোনো কাজ করেনি। আমেরিকার এখানে শুধু কাজ হচ্ছে যারা হচ্ছে কি কাউন্টার টেরোরিজমের, মানে হচ্ছে কি টেরোরিজমের বিরুদ্ধে কাজ করে হচ্ছে এখানে তাদের মূল কাজ। তারা হচ্ছে এখানে মানে ইসলামী যারা হচ্ছে জঙ্গি গ্রুপগুলো সেগুলোর উত্থান রোধ করার জন্য মূলত আমেরিকা এখানে এই লিবিয়াতে কাজ করছে। যে কারণে আমরা দেখলাম যে বিমান হামলা চালিয়েছে মানে হচ্ছে আমাদের জিএনএ যে সরকারটি আছে তাদের সহযোগিতায়, এবং এর ফলে কিন্তু আমেরিকার এখানে উপস্থিতি কিন্তু তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা দেখলাম যে এই লিবিয়ার বর্তমান যে সিচুয়েশন বা যে পরিবেশ, সে পরিবেশের সাথে বিভিন্ন পাওয়ার মানে আন্তর্জাতিক যে পাওয়ার শক্তি তাদের আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং তারা বিভিন্নভাবে এই সমীকরণটিকে বিভিন্নভাবে চালনা করার যে প্রয়াস সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং সামগ্রিকভাবে কিন্তু এখন লিবিয়ার যে সিচুয়েশনটা সেটি কিন্তু খুবই ন্যাক্কারজনক একটা সিচুয়েশন। সেই সিচুয়েশন ভালো করতে হবে অবশ্যই একটা মেজরিটি পার্টি আমাদের সেখানে থাকা দরকার, যদিও সেখানে কোন মেজরিটি পার্টি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা আশা করি যে লিবিয়াতে একটি মেজরিটি পার্টি থাকবে এবং তারা হচ্ছে কি জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করবে, এবং সে সরকারের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে আবার শান্তিপূর্ণভাবে তাদের দেশের কার্যক্রম চালিয়ে নিতে পারবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।